আজ সকালে ঘুম থেকে উঠেই দেখো ছাগলগুলো নিয়ে মাঠে চলে এসেছি, কেননা বেলা 10টা বাজতে বাজতে কিন্তু অনেক রোদ পড়ে যায়, যে ছাগলগুলো তখন খেতেই পারে না মাঠে। কিছুদিন আগে এই জমিগুলো কিন্তু জলের তলায় তলিয়েছিল, আজকে দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে আর নতুন অনেক ঘাস গজিয়েও গেছে। আর আমরা এসে দেখি এত পরিমাণে ছাগল, মাঠের দিকে দেখো তাকালে শুধু ছাগল আর ছাগলই দেখা যাচ্ছিল। স্বর্ণ তো এই সাদা ছাগলটাকে দেখে ভীষণই পছন্দ করে ফেলেছিল। তারপর ছাগল মাঠে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি কচু নেবার জন্য। ছাগল যখন নিয়ে এসি আমি কিন্তু সঙ্গে করে হাতে করে আমার সাথে কাঁচিটাও নিয়ে এসেছিলাম। আমি এখন কচু কাটছি আর আমার মা আমার কিন্তু ভিডিও করে দিচ্ছিল। এই কচুগুলোকে কিন্তু মান কচু বলে, আমাদের গ্রামের মানুষ খায়, শহরের মানুষও খায়, শহরে কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামের মানুষ একটু বেশিই ভালোবাসে। যদিও এই কচুগুলো কিন্তু বাঙালি নিয়ম অনুযায়ী ভাদ্র মাসে খাওয়া হয়, আর আমি 2 মাস আগেই কিন্তু খেয়ে ফেলছি, সময় আসার আগেই খেয়ে ফেলছি। আমাদের বাঙালিদের জানোই তো অনেকটা নিয়ম আছে ভাদ্র মাসে, যেমন এই কচুটা খাওয়া হয়, তার সঙ্গে আরো অনেক কিছু আছে, শোল মাছ, আরো অনেক কিছু আছে খাওয়া হয়। আসলে আমার অত কিছু জানা নেই, নিয়ম কানুন আমি বেশি জানি না, আমার মাই জানে নিয়ম কানুন বেশি। তারপর আমি মাকে বললাম তুমি কচুটা কেটে দাও, আমি না কচু কাটতে পারি না, কচু কাটতে গেলে আমার হাত ভীষণ চুলকায়। এদিকে তো মা কচু কাটছিল আর ওইদিকে দেখো আমাদের বাড়িতে বেড়াল একটা সাপ নিয়ে সকাল সকাল না জানি কোথা থেকে সাপ নিয়ে চলে এসেছিল বেড়াল। 2 দিন বৃষ্টি হওয়াতে আজকে রোদ উঠেছে হালকা, যার কারণে সাপগুলো সব জঙ্গল থেকে বেরিয়েছে আর আমাদের বিড়ালটা ধরে নিয়ে এসছে। শুধু আজকে বলে না, কিন্তু আমাদের বিড়াল কিন্তু মাঝে মাঝেই সাপ নিয়ে আসে, এর আগেও অনেক কয়দিন নিয়ে এসেছিল। যাই হোক, সাপটা নিয়ে কিন্তু কিছুক্ষণ খেললো, খেলার পরে কিন্তু আমি ভেবেছিলাম যে খাবে, কিন্তু না, খায়নি ও। সাপটা এনে সেই আধমরা করে ফেলে রেখে দিয়েছে। তারপর কিন্তু আমার মাই লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে যাচ্ছে ফেলার জন্যে। আর আমার স্বর্ণকে দেখতে পাচ্ছ, আমার স্বর্ণ একদম ভয় পাচ্ছে না, সাপ দেখে, ব্যাঙ দেখে, টিকটিকি, মানে কি বলবে তুমি, স্বর্ণ কোনো কিছুই দেখে ভয় পায় না, ও তো সাপটা দেখছিল আর মজা নিচ্ছিল। তারপর আবার দেখো সকালবেলা গাছের থেকে কতগুলো কাঁঠাল পড়েছে, মানে কাঁঠাল পেকে মানে পারা যায় না, পারতে অসুবিধা, যার কারণে কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। আর আমাদের বাড়িতে যেহেতু কাঁঠাল খাওয়ার কেউ নেই, যার কারণে আমার মা কাঁঠালের বীজগুলো সব টুকিয়ে নিল। আর বিড়ালটা তো সাপ ধরে একটা মহান কাজ করে ফেলেছে, যার কারণে ওকে একটু দুধ ভাত দিতেই হয়, যার কারণে আমি একটু দুধ ভাত দিয়েই দিলাম ওকে। তারপর স্বর্ণকে স্কুলে ছেড়ে দিয়ে আমি আর মা এখানে বসে গেছি পরিষ্কার করার জন্য। এই কয়েকদিন বর্ষার কারণে এই জায়গাটা এত নোংরা জমেছে, নোংরা জমে জমে পুরো উলি হয়ে গেছে। উলিকে চেনো তো? উলি মানে উই পোকা বা অন্য কিছু কেউ কি বলো আমি জানি না, তবে আমাদের গ্রামে কিন্তু উলি বলেই চেনা হয়, আমিও কিন্তু উলিই বলি। একদম সবকিছুতেই কিন্তু উলি হয়ে গেছিল, মানে এমন একটা কিছু বাদ নেই যে উলি হয়নি, এত পরিমাণে উলি হয়ে গেছিল বলার মতো নেই। স্বর্ণ তো স্কুলে চলে গেছে, আমার মা আর আমি তারপর চলে এসেছি দেখো এখানে কচুর লতা টোকানোর জন্য, মানে আমাদেরই গাছে কচুর লতা তুলবো বলে এসেছি। এই গাছগুলো কিন্তু জংলা কচু গাছ নয়, এগুলো কিন্তু আমার মা লাগিয়েছে বলেই কচুর লতা হয়েছে। এইগুলোতে কোনো কচু হয় না, লতাই হয় সাধারণত সবসময়, 12 মাসই হয়ে থাকে। মাঝখানে তো আমার অ্যালার্জির প্রবলেম হয়েছিল, যার কারণে কিন্তু কোনো কচু খাওয়া হয়নি। আর প্রচুর লতা হয়েছিল, লতাগুলো সব মাসিদের দিয়েছি। ওই বললাম না কচু প্রথমে যে দেখালাম ভিডিও, সেটা হলো মান কচু, ওই কচুটাই আমার একমাত্র ভালো লাগে, তাছাড়া আমার কোনো কচুই ভালো লাগে না খেতে। আমার মায়ের দিদার আবার কচুই বেস্ট, ওদের নাকি কচু হলে মানে কচুর লতি হলে আর অন্য কিছু লাগে না, ওদের নাকি খুব ভালো লাগে কচুর লতি খেতে। আবার এদিকে ঘরে এসে দেখি আমার বিড়ালগুলো দুটো মারামারি করছিল, আমাকে দেখে কিন্তু সেই ছেড়ে গেল। কচুর লতিগুলো কিন্তু দিদা বানিয়ে দিয়েছে, তারপর কিন্তু দেখো আমি ধোয়ার জন্য নিয়ে এসেছি। আর আমি কিন্তু কোনো হাত লাগাচ্ছি না, হাত না লাগিয়েই ধুচ্ছি, আবার হাত না লাগিয়েই দেখো কচুগুলো গামলা থেকে কড়াইতে দিচ্ছি, কেননা আমি জানি কচুর লতি হাত দিলে অনেক চুলকায়, সারাদিনই চুলকাতেই থাকে। আমার রান্না বান্না করতে বেশ ভালোই লাগে, আমার এমনি কাজ করতে বেশি একটা ভালো না লাগলেও রান্না করতে ভালোই লাগে। তারপরে যখন ডিম ভাঙছিলাম দেখো মিনি এসে আমার মোবাইলের দিকেও তাকাচ্ছিল, বুঝতে পারিনি, বারবার দেখছিল যে ওর ছবিটাই ফোনে দেখা যাচ্ছিল, যার কারণে বারবার কিন্তু ওর ছবিটাই ও দেখছিল। আজকে কিন্তু হানি এসছে, আর হানি আসার সময় দেখো আমার জন্য দুটো পার্লিজি নিয়ে এসছে। যদিও আমি বিস্কুট খাই না, বিস্কুট খেতে আমার একদমই ভালো লাগে না, তবে ভালোবেসে নিয়ে এসছে, যার কারণে কিন্তু যত্ন করে রেখে দিয়েছি। ডিম ভাজা বসিয়ে ভিডিও করছিলাম, ডিম ভাজাটা কিন্তু পুড়ে গিয়েছে, ওইভাবেই কিন্তু আমি হানিকে দিয়েছি খেতে। তবে এর আগে হানিকে অনেক কয়েকবার খেতে দিয়েছিলাম, হানি কিন্তু আমাকে বলেছিল ডিম ভাজাটা কাঁচা বা ডিমটা কাঁচা, এরম অনেক কমেন্ট করেছিল। আর আজকে যখন ডিমটা পুড়ে গেল, হানি কিন্তু কোনো কথাই বলেনি আমাকে। আমার রান্না বান্না সবকিছু শেষ, হানিকে খেতে দিয়ে শেষ,
তখন দেখো স্বর্ণ চলে এসছে, আর এসে আমার কাছে আগে ওর স্কুল ফিসের বুকটা দিয়ে দিল। আমার মায়ের হাতে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো স্কুল থেকে নিয়ে আসছে। মা এটাই বলছিল স্কুল থেকে ছাগলের জন্য নিয়ে এসছে। ভাবতে পারছো কত দূর থেকে, প্রায় 2 কিলোমিটার দূর আমার বাড়ি থেকে ওর স্কুল। সেই নিয়ে এসে দেখো ছাগলকে কিন্তু খাইয়েও দিল। ছাগল কিন্তু সেরকম খাচ্ছিল না, ছাগলকে আর যেই সেই পাতা খায়, যার কারণে খায়নি। আর ও রাগ করে মন খারাপ করে ঘরে চলে যাচ্ছিল। এমনিতে রোজ আমার ঘরেই যায়, আজকে মায়ের ঘরে যাচ্ছে, কারণ আমার ঘরে হানি শুয়ে আছে, যার কারণে আজকেও মায়ের সঙ্গে এসে মায়ের ঘরেই ঢুকলো। এদিকে হানি যে বিস্কুটগুলো এনেছিল সেই দুটোই কিন্তু ওর হাতে তুলে দিলাম। বেশি একটা খুশি হয়নি, কারণ আমার ছেলে কিন্তু আমার মতোই বিস্কুট খেতে একদমই ভালোবাসে। তারপর হানিতে চলে যাবে, আমি দিদাকে বলছিলাম কলাগুলো ভরে দাও, কলাগুলো কিন্তু দিদা ভরে দিচ্ছিল। আর কলাগুলো এত পরিমাণে বেঁকে গিয়েছে দেখো, ধরাই যাচ্ছে না, ধরতে গেলেই একদম বোটার থেকে খুলে যাচ্ছে। হানির আসার মূল কারণে কিন্তু হলো আমাদের বাড়ি থেকে কলা নিয়ে যাওয়া। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমাদের মাসিদের কাছে কত কলা হয়েছে, খাবার লোক নেই, গ্রামের লোকেদের বিলায়, তারপরেও শেষ হয় না। আমাদের যাদের কলা লাগবে আমাদের মাসির বাড়িতে এসে নিয়ে যাও, মানে আমাদের বাড়ি আসলেই হয়ে যাবে, আমি মাসিদের বাড়ি থেকে এনে দেবো। বর্তমান তো আমাদের কলা খেয়ে খেয়ে একদমই আর ভালো লাগে না, কলা খেতেই ইচ্ছা করে না। যাই হোক, এদিকে আবার আমি আজকে 1 মাস থেকে আমার একটা চাবি খুঁজে পাচ্ছিলাম। সবকিছু এলোমেলো করে চাবি খোঁজা শেষ, তবুও কিন্তু পাওয়া যায়নি চাবি। আর স্বর্ণর এই ছোটবেলার কাপড় রাখার বাক্সটা বের করেছে, দেখছে মা এখানে যদি স্বর্ণ ঢুকিয়ে রাখে। যদিও বা চাবি পাওয়া যায়নি, তবে স্বর্ণ ছোটবেলার অনেক জামা পাওয়া গিয়েছিল, আর সেই জামাগুলো কিন্তু স্বর্ণ মন দিয়ে দেখছে। ওর যে কোনো জিনিস, ছোটবেলার জিনিস বের হলে না ও ভালো করে মন দিয়ে দেখে। অনেক জায়গায় খুঁজেছি চাবিটা আমার ভীষণ প্রয়োজন, কিন্তু পাচ্ছিলাম না। আর এদিকে এসে আমার ঘরটা পুরো সার্চ করে ফেলেছি, কিন্তু চাবিটা আর পেলাম। চাবিটা না পেলে কিন্তু আমার কপালে একচোট হয়েই যাবে। জানি না আমার ছেলেটা চাবিটা যে কোথায় রেখেছে। আমার ছেলে না ঘরের মানে ভালো দরকারি জিনিস দিয়েই খেলবে। ওর কত গাড়ি ঘোড়া কত কি আছে, সেগুলো দিয়ে একদমই খেলবে না, মানে যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো দিয়ে ওর খেলতে হবে। যাই হোক, ভালোই হয়েছে, চাবি খোঁজার চক্করে পড়ে আমার বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেল। নাহলে কিন্তু আজকে আমার বেড কভার তোলার কোনো প্ল্যানই ছিল না। আমাকে দেখতে পাচ্ছ ভিডিওতে যতটা কাজ করি, আসলে কিন্তু না গো, সত্যি কথা বলছি, আমি না কোনো কাজ করি না, শুধু ভিডিওর জন্য হালকা পাতলা কাজ করি। না হলে তোমাদের দেখাবো কি, হালকা পাতলা যদি কাজ না করি তোমাদের মাঝে আমি কি তুলবো বলো তো? ওই যে বললাম না, ভিডিওগুলো না স্মৃতির জন্য রেখে দিচ্ছি। আরো ভালো হতো ভিডিওর ভয়েসটা পরে না দিয়ে সঙ্গে সঙ্গে ভিডিওতে যে ভয়েসটা, ওটা রিয়েল ভয়েসটা দিলে বেশি আরো ভালো হতো। কিন্তু আমি এর জন্যই ভিডিও করি না ওইভাবে। আমার ভিডিও এইভাবেই কেউ দেখছে না, কেউ বা দেখছে হাসছে, বাড়িতে এসে বলে যাচ্ছে ও কথা বলে যাচ্ছে। আর ওইভাবে ভিডিওগুলো তো আরো অনেক লোকের অনেক কথা শুনতে হবে। যাক, ওসব কথাকে আমি কিন্তু একদমই কানে লাগাই না। আমি অনেক ঘাট তেরা একটা অন্যরকম মেয়ে, যাকে বলে একদমই নির্লজ্জ, ওই রকম নির্লজ্জ মেয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো বাই।